মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামাম্মা বাজছে, পরাশক্তিগুলো যখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া, ঠিক সেই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। এমন এক সমীকরণ তৈরি হলো যা বিশ্বের তাবার ভূ রাজনৈতিক বিশ্লেষকদেরও অবাক করে দিয়েছে। এবার আর কোনো লুকোছাপা নয়, মধ্যপ্রাচ্যের অদম্য পরাশক্তি ইরানের পাশে এবার সরাসরি এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। আর তেহরানের এই অভাবনীয় মাস্টার স্ট্রোকে আক্ষরিক অর্থেই রাতের ঘুম হারাম হয়ে গেছে ভারতের। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো কাঁপন ধরেছে। ভারতের নীতি নির্ধারকরা হিসাব মেলাতে পারছে না যে কিভাবে তাদের চোখের নাকের নিচে দিয়ে বাংলাদেশ এবং ইরান এত বড় একটি জোট গঠনের পথে হাঁটল। কি সেই মাস্টার স্ট্রোক যা তেহরান চালল ঢাকার দিকে? আর কেনই বা এই নতুন সমীকরণে ভারত নিজেদের অস্তিত্ব নিয়ে চরম আতঙ্কে ভুগছে? মধ্যপ্রাচ্যে বর্তমানে এক চরম অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। একদিকে ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব, অন্যদিকে ইরান ও তার মিত্ররা। এই প্রবল যুদ্ধের ডামাডলের মাঝেই ইরান বুঝতে পেরেছে তাদের কেবল মধ্যপ্রাচ্যে নয়, বরং দক্ষিণ এশিয়াতেও একটি শক্তিশালী মিত্র প্রয়োজন। আর সেই মিত্র হিসাবে তারা বেছে নিয়েছে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশকে। তেহরান খুব ভালো করে জানে ভৌগোলিক অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। বঙ্গোপসাগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের সাথে যদি একটি শক্ত অর্থনৈতিক ও সামরিক সেতুবন্ধন তৈরি করা যায়, তবে তা হবে পশ্চিমা অবরোধ এবং ভারতের আঞ্চলিক আধিপত্যের গালে এক বিরাট চপড়াঘাত। আর এখানেই ইরান খেলেছে তাদের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি। ইরান বাংলাদেশকে অফার করেছে তাদের বিপুল জ্বালানি সম্পদের একটি নিরবিচ্ছিন্ন সাপ্লাই লাইন। আপনারা জানেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চরমে। বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। ইরান প্রস্তাব দিয়েছে অত্যন্ত সুলভ মূল্যে তারা বাংলাদেশে অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহ করবে। শুধু তাই নয়, ইরানের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোন টেকনোলজি এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও ঢাকাকে সহায়তার ইঙ্গিত দিয়েছে তেহরান। অন্যদিকে বাংলাদেশও আর আগের মতো একমুখী পররাষ্ট্র নীতিতে আটকে থাকতে রাজি নয়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নিজের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। পশ্চিমা চাপ কিংবা প্রতিবেশী দেশের কুদৃষ্টি কোনো কিছুই পরোয়া না করে ঢাকাও তেহরানের এই বন্ধুত্বের আহ্বানে সাড়া দিয়েছে। কারণ বাংলাদেশ বুঝতে পারছে ভবিষ্যতের পৃথিবীতে শুধু এক পরাশক্তির ওপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়। আর এ কারণেই সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে নিজেদের একটি স্বাধীন, শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ অবস্থানের জানান দিচ্ছে বাংলাদেশ। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নটিকে। ইরান ও বাংলাদেশের এই বন্ধুত্বের খবরে ভারতের এত মাথা ব্যথা কেন? কেন দিল্লির কর্তা বাবুদের রাতের ঘুম হারাম হয়ে গেছে? ভারত সবসময় দক্ষিণ এশিয়াকে নিজেদের ব্যাকইয়ার্ড বা নিজস্ব উঠান বলে মনে করে এসেছে। তাদের একটা অলিখিত নিয়ম ছিল, এই অঞ্চলে যা কিছু হবে তা দিল্লির ইশারায় হবে। কিন্তু বাংলাদেশ এবং ইরানের এই নতুন জোট ভারতের সেই একচেটিয়া আধিপত্যবাদের মূলে কুট্রাঘাত করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর শীর্ষ কর্তারা ইতোমধ্যেই সতর্কবার্তা দিয়েছে যে বাংলাদেশ যদি ইরানের সাথে সামরিক এবং অর্থনৈতিক চুক্তি গভীরে নিয়ে যায়, তবে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট অশনি সংকেত হয়ে দাঁড়াবে। এর প্রধান কারণ তিনটি। প্রথমত, জ্বালানি রাজনীতি। ভারত বরাবরই চেষ্টা করেছে বাংলাদেশকে তাদের উপর নির্ভরশীল রাখতে, কিন্তু বাংলাদেশ যদি সরাসরি ইরান থেকে সস্তায় তেল ও গ্যাস পায়, তবে ভারতের জ্বালানি কূটনীতি মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশের অর্থনীতি হয়ে উঠবে আরও স্বনির্ভর ও শক্তিশালী, যা হয়তো ভারত কখনোই মন থেকে চায় না। দ্বিতীয়ত, সামরিক ও ড্রোন ভীতি। ইরান বর্তমানে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের অন্যতম সেরা একটি দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের ক্ষমতা বিশ্ববাসী দেখেছে। ভারত আতঙ্কে আছে যে ইরানের কাছ থেকে এই ড্রোন বা মিসাইল প্রযুক্তি যদি বাংলাদেশ হাতে পায়,
তবে দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে ভারত চাইলেই সীমান্তে আর আগের মতো ছড়ি ঘোরাতে পারবে না। তৃতীয়ত, ভূ রাজনৈতিক বলয়। ভারত সবচেয়ে বেশি ভয় পাচ্ছে একটি সম্ভাব্য চীন ইরান বাংলাদেশ অক্ষ তৈরি হওয়া নিয়ে। চীনের সাথে ইরানের 25 বছরের একটি বিশাল স্ট্র্যাটেজিক চুক্তি রয়েছে। বাংলাদেশ যদি ইরানের সাথে মেশে, তবে পরোক্ষভাবে এই অঞ্চলে একটি শক্তিশালী চীন ইরান বাংলাদেশ বলয় তৈরি হতে পারে। আর এমনটা হলে ভারত 3 দিক থেকে সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়বে। ভারতীয় মিডিয়াগুলোতে ইতোমধ্যে এ নিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তাদের আন্তর্জাতিক বিশ্লেষকরা টক শোতে বসে গলা ফাটাচ্ছে। তারা বলছে, ভারত কিভাবে বাংলাদেশকে হাতছাড়া করলো? কেন ইরান ভারতের নাকের ডগা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ল? ভারতের এই অসহায়ত্বই কি প্রমাণ করে যে তেহরানের এই মাস্টার স্ট্রোক কতটা নিখুঁত এবং মারাত্মক ছিল? অনেকেই হয়তো মনে করতে পারেন বাংলাদেশ ও ইরানের এই সম্পর্ক হঠাৎ করেই গড়ে উঠেছে, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলা ও পারস্যের অর্থাৎ বর্তমান ইরানের সম্পর্ক শত শত বছরের পুরানো। একসময় বাংলার দাপ্তরিক ভাষা ছিল ফার্সি। আমাদের ভাষা, সংস্কৃতি, সাহিত্য এবং ধর্মে ফার্সি প্রভাব অনির্বাণ স্বীকার্য। দীর্ঘদিনের সেই ঐতিহাসিক ও আধ্যাত্মিক সম্পর্ককে আজ নতুন করে জাগিয়ে তুলেছে দুই দেশ। যখন পুরো বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করে ফয়দা লুটছে পরাশক্তিগুলো, তখন বাংলাদেশ ও ইরানের এই একজোট হওয়া মুসলিম উম্মার জন্যও এক বিশাল ইতিবাচক বার্তা। শিয়া সুন্নি বিভেদ ভুলে দুই মুসলিম দেশ যখন ভ্রাতৃত্বের হাত বাড়ায়, তখন স্বভাবতই ইসলামোফোবিক শক্তিগুলোর বুকে কপন ধরে। আর ভারতের বর্তমান কট্টরপন্থী হিন্দুত্ববাদী সরকার যে মুসলিম দেশগুলোর ঐক্যে ভয় পায়, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হচ্ছে, এই জোটে বাংলাদেশ এর লাভ কতটা? পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরানের সাথে হাত মেলানো কি বাংলাদেশের জন্য বুমেরাং হতে পারে? বিশ্লেষকরা বলছেন, বর্তমান মাল্টিপোলার বা বহুমেরুর বিশ্বে কোনো দেশই আর আমেরিকার একক নিষেধাজ্ঞার ভয়ে গুটিয়ে নেই। ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর মতো সংগঠনগুলো এখন পশ্চিমাদের বিকল্প তৈরি করেছে। ইরান ইতিমধ্যেই ব্রিক্সের সদস্য, বাংলাদেশও ব্রিক্সে যুক্ত হতে আগ্রহী। তেহরানের এই মাস্টার স্ট্রোকে যেমন ভারতের আধিপত্যের পতন ঘটছে, ঠিক তেমনই বাংলাদেশের সামনে খুলে যাচ্ছে এক বিশাল অর্থনৈতিক ও সামরিক সম্ভাবনার দুয়ার। বাংলাদেশ প্রমাণ করে দিচ্ছে তারা আর কারো দয়ার মুখাপেক্ষী নয়। জাতীয় স্বার্থে যাকে প্রয়োজন তার সাথেই হাত মেলাবে ঢাকা। বিশ্ব রাজনীতির এই রোমাঞ্চকর খেলায় বাংলাদেশ এখন এক নীরব কিন্তু শক্তিশালী খেলোয়াড়। ভারতের হাজারো ষড়যন্ত্র, মিডিয়া অপপ্রচার এবং গোয়েন্দা চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ ও ইরান যে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে, তা আগামী দিনে দক্ষিণ এশিয়ার মানচিত্রের রং বদলে দিতে পারে। ভারতের রাতের ঘুম হারাম হওয়াই কথা, কারণ তাদের তৈরি করা তাসের ঘর আজ ভেঙে পড়ার উপক্রম। আজকের এই ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে আপনার মতামত কী? আপনার মতামত আমাদের অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনার তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।